হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি সন্ধ্যা 7টার লাইভ ক্লাসে। তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় আমরা একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করি। আজকে আমরা জিএসটি সম্বন্ধে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস তোমাদের পরীক্ষাতে আসে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ওকে, তো ফ্রেন্ডস, আপকামিং তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, তাছাড়াও পিএসসি ক্লাস বি এক্সাম ছাড়াও এসএসসি জিডি, আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাস্টে তোমরা লাইক এবং কমেন্ট করে জানাবে, এবং তোমরা কত স্কোর করলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, বিশ্বে সর্বপ্রথম জিএসটি কোন দেশ লাগু করে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ফ্রান্সে 1954 খ্রিস্টাব্দে প্রথম জিএসটি লাগু হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং প্রত্যেকটি প্রশ্নে রয়েছে 5 সেকেন্ড সময়, তার মধ্যেই তোমরা রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফ্রান্স 1954 খ্রিস্টাব্দ। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 2 নম্বর প্রশ্ন, ভারতের জিএসটি কোন দেশের মডেলের উপর আধারিত? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কানাডা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কানাডার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ভারতের জিএসটি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে ফ্রেন্ডস আরেকটি প্রশ্ন আছে তোমাদের, জিএসটি দিবস খুবই গুরুত্বপূর্ণ। জিএসটি দিবস ওকে কবে পালন করা হয়? 1 জুলাই জিএসটি দিবস হিসাবে পালন করা হয়, মনে রাখবে তোমরা। তো ফ্রেন্ডস, সেম প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, ভারতের জিএসটি কবে লাগু হয়? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 1 জুলাই 2017 সালে জিএসটি লাগু হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং জিএসটি দিবসের কথা যদি বলা হয়, একটু আগেই বললাম 1 জুলাইকে ওকে জিএসটি দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 4 নম্বর প্রশ্ন, জিএসটির সম্পূর্ণ নাম কি? ফুল ফর্ম অফ জিএসটি। সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হলো জিএসটির ফুল ফর্ম। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, 4 নম্বর এটা 5 নম্বর প্রশ্ন, জিএসটির যে সংশোধন 2014-তে সংসদে প্রস্তুত করা হয়েছিল কোন সংশোধন বিলে? খুবই গুরুত্বপূর্ণ, জিএসটির জন্য কোন সংশোধন বিল 2014-তে সংসদে প্রস্তুত করা হয়েছিল? তো ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে 122। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো জিএসটির জন্য 122 সংশোধন বিল 2014-তে সংসদে প্রস্তুত করা হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, কত নম্বর সংবিধান সংশোধনী জিএসটি লাগু করা হয়? তো ফ্রেন্ডস, কত নম্বর সংবিধান সংশোধনী জিএসটি লাগু করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 101। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, জিএসটির যে বিধায়ক পদ তার পক্ষে মোট কত ভোট পড়েছিল? তো ফ্রেন্ডস, জিএসটির বিধায়ক পদ পক্ষে যে ভোট পড়েছিল 336টি ভোট পড়েছিল, মনে রাখবে ফ্রেন্ডস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং বিপক্ষের কথা যদি বলা হয়, বিপক্ষে 11টি ভোট পড়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 8 নম্বর প্রশ্ন, জিএসটির বিধায়ক পদ বিপক্ষে কত ভোট পড়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, একটু আগে বললাম 11টি ভোট পড়েছিল। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, জিএসটি বিল লোকসভায় কবে পাস করা হয়? খুবই গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস, লোকসভায় পাস করা হয়, আরেকটি হচ্ছে রাজ্যসভায় পাস করা হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস 8ই আগস্ট 2016-তে লোকসভায় পাস করা হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং ফ্রেন্ডস 10 নম্বর প্রশ্ন দেখো, জিএসটি বিল রাজ্যসভায় কবে পাস করা হয়? রাজ্যসভায় ফ্রেন্ডস পাস করা হয় 3ই আগস্ট 2016। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো লোকসভায় পাস করা হয় 8ই আগস্ট এবং রাজ্যসভায় পাস করা হয় 3ই আগস্ট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন ফ্রেন্ড, ভারতের যে জিএসটি লাগু করার উপদেশ কোন সমিতি দেয়?
সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিজয় কেলকর সমিতি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আরেকটি প্রশ্ন আছে, তোমরা অবশ্যই নোট করে রাখতে পারো, জিএসটি কি ধরনের কর বা কি ধরনের ট্যাক্স? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপ্রত্যক্ষ কর। ওকে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, জিএসটির সদর দপ্তর কোথায় অবস্থিত? ফটাফট নিচে কমেন্ট করে জানাও সঠিক অ্যান্সার কি হবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস নিউ দিল্লিতে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দিল্লিতে অবস্থিত জিএসটির হেডকোয়ার্টার। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভিভিআই লিখে রাখতে পারো। জিএসটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছে বর্তমানে? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অমিতাভ বচ্চন রয়েছেন জিএসটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। নেক্সট 14 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, ভারতের যে জিএসটি লাগু করে প্রথম কোন রাজ্য? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন দেশ সর্বপ্রথম কোন রাজ্য ভারতে লাগু করে জিএসটি, এবং সর্বশেষে কোন রাজ্য লাগু করে, তোমাদের পরীক্ষাতে আসে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অসম রাজ্য প্রথম জিএসটি ভারতে লাগু করেছিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এবং জম্মু অ্যান্ড কাশ্মীর সর্বশেষে জিএসটি লাগু করে। তো ফ্রেন্ডস 15 নম্বর প্রশ্ন হচ্ছে, সর্বশেষে কোন রাজ্য লাগু করে? সঠিক উত্তর হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীর। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস 16 নম্বর প্রশ্ন, জিএসটিকে সংবিধানের কোন অনুচ্ছেদে রাখা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অনুচ্ছেদ 280 এতে রাখা হয়েছে জিএসটির সংবিধানে। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, জিএসটি পরিষদ কবে প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 12 সেপ্টেম্বর 2016-তে জিএসটি প্রতিষ্ঠা হয়। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জিএসটি পরিষদ। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন ফ্রেন্ড, জিএসটির অধ্যক্ষ কে হন? তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে অর্থমন্ত্রী হন জিএসটির অধ্যক্ষ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশন সি করেছে সঠিক উত্তর। এবং বর্তমানে জিএসটির অধ্যক্ষ কে রয়েছেন যদি পরীক্ষাতে আসে, সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস নির্মলা সীতারামন। ওকে, নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, জিএসটির বর্তমান অধ্যক্ষ কে আছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রয়েছেন বর্তমানে জিএসটির অধ্যক্ষ। নেক্সট প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন, জিএসটি শেষ করেছে বিশ্বের কোন দেশ? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস মালয়েশিয়া। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জিএসটিকে শেষ করে দিয়েছে মালয়েশিয়া। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 21 নম্বর প্রশ্ন, জিএসটি পরিষদের সম্মিলিত মোট সদস্য সংখ্যা কত? তো ফ্রেন্ড জিএসটি পরিষদের যদি কথা বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে 33। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মোট সদস্য সংখ্যা হচ্ছে 33। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে জিএসটি পরিষদের প্রতিষ্ঠা হয় 12 সেপ্টেম্বর 2016-তে। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, জিএসটি মোট কতগুলো ভাগ আছে জিএসটির? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উপরের সবকটি সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি এগুলি সবই হচ্ছে জিএসটির ভাগ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 23 নম্বর প্রশ্ন, জিএসটি চুরি করলে মোট কত বছর জেল হতে পারে? তো ফ্রেন্ডস জিএসটি যদি চুরি করা হয় তাহলে মিনিমাম 5 বছর জেল হতে পারে। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 24 নম্বর প্রশ্ন, ভারতের কত নম্বর অনুচ্ছেদে ভারতের জিএসটি লাগু হয়? তো ফ্রেন্ডস ভারতের জিএসটি লাগু হয় 161 নম্বর অনুচ্ছেদে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পাশাপাশি ফ্রেন্ডস আরও কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে জিএসটি সম্বন্ধে। জিএসটির অন্তর্গত মোট কতগুলো কর নির্ধারিত হয়েছে যদি বলা হয়, তোমরা মনে রাখবে ফ্রেন্ডস 5টি কর নির্ধারিত হয়েছে জিএসটিতে। ওকে, তো
একটি হচ্ছে 0%, 5%, এর পাশাপাশি 12%, 18% এবং 28%। ওকে, এই পয়েন্টগুলো মনে রাখবে। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের আমাদের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানাতে পারো। এবং ভিডিওটির সমস্ত পিডিএফ তোমরা ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে পেয়ে যাবে। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।